জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর কারাবরণ করে কারাগারে নির্যাতিত হয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। সেই বাংলাদেশে এখনো মিটিংয়ে হামলা করা হয়। এই হামলা কারা করছে? এটা সরকারের দায়িত্ব ছিল এই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা। আমরা শুরুতেই বলে আসছি, সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসররা লুকায়িত আছে। এই সরকারের দুর্বলতার কারণে, ব্যর্থতার কারণে বারবার গোপালগঞ্জে হামলা চালানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। সরকারেরা জানে, কিন্তু সরকারের ওই অঞ্চলের যারা দায়িত্বে আছেন তাদের কাজটা কি? কিন্তু আমরা এখনো লক্ষ্য করেছি ওই কোনো সরকারি কর্মকর্তাকে তো ওখান থেকে উদ্যোগ করা হয় নাই, কাউকে তো পদত্যাগ করতে বাধ্য করা হয় নাই। তাহলে বোঝা যায় বেড়া যদি খ্যাত খায় সেই খ্যাত কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সরকার যদি সঠিক ভূমিকা রাখতে না পারেন, গোপালগঞ্জ বাংলাদেশের 56,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে কোনো জেলা নয়। কাজেই গোপালগঞ্জে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক চালাচ্ছে আর সরকার নীরবে এটা সহ্য করে যাচ্ছে, এতে আমরা এই দেশের মানুষের মাঝে প্রতীয়মান হচ্ছে সরকারের মধ্যে ফ্যাসিবাদের ভূত আছে। এই ভূত সরাতে হবে। সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। জুলাই বিপ্লবের চেতনায় যারা উজ্জীবিত, দেশ মাতৃকার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আমরা যারা লড়াই করেছি, আবার ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।